সবুজ অরণ্য আর জলাশয়ে ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছরও প্রচুর অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে বিচরণ করছে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকে। মন কাড়ানো এসব পাখি দেখতে জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। তবে গত কয়েক বছরের তুলনায় অতিথি পাখির সংখ্যা কমেছে জাহাঙ্গীরনগরে। প্রতি বছরের মতো এবছরও বিশ্ববিদ্যালয়ের লেকে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটেছে। এদের বেশিরভাগই হাঁস ও সরালি জাতীয় পাখি। এসব পাখি সাইবেরিয়া, উত্তর ইউরোপ, হিমালয় পর্বত ও তিব্বত অঞ্চল থেকে বাংলাদেশে আসে। অবিরাম তুষারপাতে এবং তীব্র শীতের কারণে ওইসব অঞ্চলে বসবাসরত পাখিরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে আসে। ক্যাম্পাস ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ছোট বড় মিলিয়ে 26টি লেক রয়েছে। এগুলোর মধ্যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার লেকেই শুধু এবছর অতিথি পাখি এসেছে, বাকিগুলোতে পাখি আসেনি। জানা যায় 1986 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির আনাগোনা দেখা যায়। তবে মানুষের অধিক যাতায়াত, পর্যাপ্ত অভয়ারণ্য না থাকা এবং অপরিকল্পিত উন্নয়নের ফলে অতিথি পাখিদের আগমনে নেতিবাচক প্রভাব পড়েছে। গত কয়েক বছর থেকেই উল্লেখযোগ্যভাবে কমেছে অতিথি পাখিদের সংখ্যা। তাছাড়া উন্নয়ন প্রকল্পের জন্য অনেক জায়গায় গাছ কাটা পড়েছে। বিষয়টি পাখিদের বাসস্থান ও বংশবিস্তারের অন্তরায়। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের তথ্য মতে 2021 ও 22 সালে প্রায় 6 থেকে 7 হাজার পরিযায়ী পাখি এসেছিল। এছাড়া 2016 থেকে 2020 সালের মধ্যে সবচেয়ে বেশি এসেছে 2020 সালে। 2016 সালে 6,880, 2017 সালে 4,731, 2018 সালে 4,975, 2019 সালে 4,709 এবং 2020 সালে আসে 8,120টি পাখি। গত বছরও যে পরিমাণ পাখি ছিল, এই বছর একদমই পুরোটা খালি, কোনো রকম পাখি আসেনি সাইবেরিয়া থেকে উড়ে উড়ে। তারা একটু শান্তির খোঁজে আমাদের দেশে আসে, আমরা তাদেরকে অশান্ত করে তাড়িয়ে দিয়েছি। এটি আমাদের মানুষের ব্যর্থতা। বেবিকে নিয়ে আসলাম একটু পাখি দেখার জন্য, কিন্তু আগের মতো আসলে পাখি নেই। ব্যাপারটা অনেক কষ্টকর। ফ্যামিলি নিয়ে পাখি দেখার জন্য আসছি, পাখি দেখছি তুলনামূলক অনেক কম, আগের থেকে অনেক কম। আগে যখন আমরা আসতাম তখন এখানে অনেক পাখি আসতো শীতের সময়, এখন অনেক কম আসে। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, অতিথি পাখি দেখার জন্য আমাদেরকে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন পার হয়েছে, রেস্কিউ সেন্টার রয়েছে, ওই জায়গাগুলোতে যাওয়া লাগছে, যেটা আমাদের জন্য দুঃখজনক। যখনই মন খারাপ থাকবে আপনি এখানে চলে আসবেন, দেখবেন যে আপনার মন একদম ভালো হয়ে গেছে। যে পাখির ডাক সকালবেলা যে কি সুন্দর লাগে, আর এখানে যে বিকালের টাইমটা পাখির ডাকে কিন্তু এমনিতে হচ্ছে মন ভালো হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জায়গা থেকে হরেক রকমের অতিথি পাখির আগমন ঘটে। অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি ডক্টর আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই লেকগুলোর পাশে আগে যে নিরাপদ বেষ্টনে থাকতো সেগুলো এখন দেওয়া নাই। প্রচুর পরিমাণে জনসমাগম ঘটে, বাইরের লোকজন আসে, ক্যাম্পাসে শিক্ষার্থীরাও আসে। যানবাহনের প্রচুর পরিমাণে শব্দের কারণে পাখিগুলো আসলেও তারা চলে যায়। লেকগুলোতে অতিথি পাখির বিচরণ শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, এখানে ঘুরতে আসা দর্শনার্থীদেরও মন কাড়ে। তবে পাখি না থাকায় মন খারাপ করে চলে যাচ্ছেন অনেক দর্শনার্থী। এখানে আমরা অতিথি পাখি দেখতে আসি, তবে পাখি দেখেছি কিন্তু অনেকটা কম। তুলনামূলকভাবে পাখির সংখ্যা খুবই কম, বাট তবুও দুই একটা দেখছি, ভালো লাগতেছে। গতবার থেকে এবার কোনো পাখি নাই। তো গতবার তো তাও পুকুর টুকুর ভরা থাকে পাখি দিয়ে, অনেক জায়গায় নানা ধরনের অতিথি পাখি আসে। পাখি প্রেমী, বন্যজীবনের আলোকচিত্রী ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সত্তার দাবি করেছেন, আমাদের এই অধিকাংশ লেকে দেখা যাচ্ছে কচুরিপানায় আবৃত। আবার কিছু কিছু লেক যেগুলো পরিষ্কার করা হয়েছে, সে সকল লেকে আসলে দেশীয় জলজ উদ্ভিদের পরিমাণ অনেক কম, যার ফলে পাখিরা সেখানে নামতে চাচ্ছে না। আবার উপর থেকে দেখলেও এই ধরনের লেকগুলো খুব কালো, কাদায় পরিপূর্ণ। কিন্তু যে সকল লেকে আসলে পাখিগুলো নামছে, আমাদের যে পরিযায়ী হাঁসগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সবুজ উদ্ভিদের পরিমাণ অনেক বেশি, যার ফলে তারা এখানে খাবারের একটা ভালো চাহিদা তাদের মেটাতে পারছে। একটা জিনিস যেটা জড়িত হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত মানুষের কারণে দেখা যাচ্ছে এখানে অনেক রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে এবং ধুলোর পরিমাণটাও কিন্তু অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও পাখি বিজ্ঞানী ডক্টর কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে পাখি যে লেকগুলোতে বসতো, বর্তমানে সেই লেকগুলোতে বসছে না। তার বড় কারণই হচ্ছে লেকগুলো পাখি বসার জন্য উপযুক্ত না। দ্বিতীয়ত হচ্ছে এখানে লেকের পাড়েও মানুষজনের যে কোলাহল, সেটিও অনেকটাই বেড়ে গেছে, যার ফলে এই লেকগুলোতে গত 3-4 বছর ধরে আমরা পাখি দেখতে পাচ্ছি না। পক্ষান্তরে আমরা আমাদের ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের ভিতরে যে লেকটি আছে, এখানে নিয়মিতভাবেই পাখি আসছে এবং এবছরও পাখি এসেছে।
তো আমরা ওই লেকটি যদি ম্যানেজ করতে পারি তাহলে আমরা অন্য লেকগুলো কেন পারবো না? আমরা সঠিক সময়ে যদি লেকগুলো পরিষ্কার করি, পাখির জন্য বসার উপযুক্ত ব্যবস্থা করে দেই, তাহলে নিশ্চয়ই পাখি ওয়াইল্ড লাইফ রেসিপিয়েন্ট লেকের মতো এই লেকগুলোতেও বসতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন, এবছরও পর্যাপ্ত পরিমাণ অতিথি পাখি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে এসেছে। আমরা পাখি বিচরণের জন্য লেকগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছি। ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওর পাশে যে লেকগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত অতিথি পাখি এসেছে, কিন্তু সেখানে সাধারণের অ্যাক্সেস নেই বিধায় যারা এখানে দর্শনার্থী আসেন তাদের ধারণা অতিথি পাখি আসেনি। তবে এই লেকগুলোতে অতিথি পাখি এসেছে, কচুরিপানা থেকে শুরু করে অব্যবস্থাপনাগুলো দূর করার চেষ্টা করছি, কিন্তু খাবারের যে আপনার অ্যাভেলেবিলিটি পাখির সেটাও একটি বিষয়। আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি লেকগুলোতে যেন বিচরণ এবং খাবার সংগ্রহের সুযোগ তৈরি হয়। আশা করছি অচিরেই এই ব্যবস্থা আমরা পুনর্বহাল করতে পারবো এবং WRCর যে পাশে লেকগুলো আছে সেগুলোর মতো অন্যান্য লেকগুলোতে পরিযায়ী পাখি আবারও তাদের আবাসস্থল হিসাবে তারা বেছে নেবে।